পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ আপনি কি রাজনীতিবিদদের ক্লান্ত হয়ে পড়েছেন, যারা শুধুমাত্র তাদের ভোট ব্যাংকের কথা চিন্তা করেন? গোটা রাজ্যের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত। কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সমস্ত প্রার্থীরা ভোট ব্যাংকের রাজনীতিতে দেয়, কিন্তু একমাত্র এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে নানান এলাকায় শুধুমাত্র জনগণের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়। এসইউসিআই প্রার্থী মানুষকে প্রথমে রাখে যখন অন্যরা রাজনীতি করে। স্বাস্থ্য ফোকাস। এসইউসিআই প্রার্থীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র কলকাতা উত্তর লোকসভা, যিনি মানুষকে প্রথমে রাখেন। অন্য প্রার্থীরা রাজনীতিতে ব্যস্ত থাকলেও এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র কলকাতা উত্তর লোকসভা একটি বিষয়ের দিকে মনোনিবেশ করেন: জনগণের স্বাস্থ্য। খালি প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে এসইউসিআই প্রার্থী সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্য সেবার অ্যাক্সেস নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন। আর কোনো রাজনৈতিক খেলা নেই, শুধু সম্প্রদায়ের মঙ্গল উন্নত করার জন্য বাস্তব প্রতিশ্রুতি। এটি এমন একজন নেতা নির্বাচন করার সময় যিনি সত্যিকার অর্থে জনগণের যত্ন নেন। সাধারণ মানুষ বলছেন, সুতরাং নির্বাচনের দিনে এসইউসিআই প্রার্থীকে ভোট দিতে ভুলব না, যিনি আমরা স্বাস্থ্য এবং মঙ্গলকে সবকিছুর উপরে রাখেন। ভোট ব্যাংকের রাজনীতির আধিপত্যে নির্বাচনী সার্কাসের মাঝখানে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, এসইউসিআই প্রার্থী, যিনি সবকিছুর উপরে জনগণের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন। অন্যরা ভোট লাভের দিকে মনোনিবেশ করলে এই প্রার্থীর একমাত্র এজেন্ডা হল সম্প্রদায়ের মঙ্গল। এই অনন্য প্রার্থী কিভাবে জনগণের স্বাস্থ্যের পক্ষে কথা বলে রাজনৈতিক ল্যান্ডস্কেপে পার্থক্য তৈরি করছে, সে সম্পর্কে আরো জানতে এই ভিডিওটি দেখুন। জনসাধারণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি দ্বারা অবগত এবং অনুপ্রাণিত থাকুন। এমন একটি বিশ্বে যেখানে রাজনৈতিক প্রার্থীরা প্রায়শই ভোট জেতার বিষয়ে বেশি উদ্বিগ্ন হন, তারা যে লোকেদের পরিবেশন করেন তাদের মঙ্গল, একজন প্রার্থী আলাদা। এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী ভোট ব্যাংকের রাজনীতি খেলতে আগ্রহী নন, বরং সবকিছুর উপরে সম্প্রদায়ের স্বাস্থ্য ও কল্যাণকে অগ্রাধিকার দেন। যদিও অন্যান্য প্রার্থীরা খালি প্রতিশ্রুতি দেয় এবং কাদামাখানে জড়িত, এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী বাস্তব বিষয়গুলিতে ফোকাস করে, যা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ জলাবদ্ধতা এবং পরিবেশ সুরক্ষা তাদের এজেন্ডার অগ্রভাগে রয়েছে। ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনীতিবিদদের সমুদ্রে এসইউসিআই প্রার্থী বিশেষ স্বার্থ নয়, জনগণের সেবা করার প্রতিশ্রুতিতে অবিচল থাকে। তারা বোঝে যে সত্যিকার অগ্রগতি তখনই অর্জন করা যায় যখন সম্প্রদায়ের মঙ্গলকে প্রথমে রাখা হয়। সুতরাং আপনি যখন ভোটের দিকে যাবেন, মনে রাখবেন যে এমন একজন প্রার্থী আছেন যিনি সত্যিই আপনার স্বাস্থ্য এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল। এসইউসিআই প্রার্থীকে ভোট দিন। সাধারণ মানুষ প্রার্থী প্রচার প্রসার এবং আপনার সম্প্রদায়ের মধ্যে একটি বাস্তব পার্থক্য তৈরি করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নির্বাচনী সার্কাস এবং আমাদের সমাজের মুখোমুখি অন্যান্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেটা বৃষ্টি হলো, যেটা আমি দেখলাম, আমি এখান দিয়ে যাচ্ছিলাম আজকে। এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা, তো এখানে বইয়ের দোকান, কাপড়ের দোকান, ফুটপাতের দোকানদার, জল ঢুকে গেছে দোকানের মধ্যে। এমনকি কাপড়ের দোকানে কাপড়ে জল ঢুকে গেছে। সাধারণ নিম্ন মধ্যবিত্ত ছোটখাটো দোকান মানুষ বাঁচবে কি করে, দোকান চালাবে কি করে? এই যে একটু আগে দেখলাম, এই জলের জন্য অটো রিক্সা সব বন্ধ হয়ে গেছে। ফলে একজন বৃদ্ধা তার সন্তানকে, মানে নাতি হবে হয়তো, কাঁধে করে নিয়ে যাচ্ছে, কারণ কোনো উপায় নেই। এই কলেজ স্ট্রিট থেকে সে রাজাবাজারে কাঁধে করে করে নিয়ে যাবে, হাতে ব্যাগ। কি বলবেন আর, 5 বারের উনি নাকি সাংসদ, আমি যতদূর জানি। তো সাংসদ মানে তো সেই এলাকার মানুষের কাছে আসা, তাদের দুঃখ কষ্ট বোঝা, তাদের জন্য কিছু করা। কিন্তু আমার মনে হয় ওনার আসারই সময় নেই। যারা দিল্লিতে খুব ব্যস্ত থাকেন, বুঝলেন তো, সংসদ ভবনে এটা অনেক কমফোর্টেবল জায়গা, তো এরকম এত কষ্ট করে থাকতে হয় না। ফলে তারা গরিব মানুষের কাছে এনারা কেউ আসেন না। সেই তৃণমূল বলুন বা বিজেপি বলুন, এদের নেতারা কেউ আর আসেন না।
দেখুন, মন্ত্রীরা তো আসবেই, কিন্তু মানুষের এই যে দুঃখ দুর্দশা, আজকে আমি অন্য কোনো কথা বলতে আসিনি। এখানে মানুষ যেভাবে আছে, কিছু ছবি আপনি নিয়ে যান, কিভাবে আছে বলুন তো। এবার কদিন বাদেই তো এখানে ডেঙ্গু ম্যালেরিয়া আতুরঘর হবে। আমরা বলছি ডেঙ্গু ম্যালেরিয়া রোধ করবো, জল জমারে তো আটকাতে পারছি না আমরা। ফলে এবার হবে ডেঙ্গু ম্যালেরিয়া, মানুষ মরবে, সরকারি হাসপাতালে বেড পাবে না, বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবে। এইটা আমরা চাই না। আমরা এসোসিআই এর পক্ষ থেকে কিন্তু এগুলো অন্তত মানুষের মিনিমাম যেটুকুনি আমরা করণীয় সেটা চাই যাতে হোক। আমরা এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আমাদের দল এই এলাকায় আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে। ভোট পেতে গেলেও আমরা আবার এটা নিয়ে আন্দোলনে নামবো, এই এলাকার জল নিকাশি ব্যবস্থা। আমরা যাচ্ছি, সবাইকার বাড়িতে একবারে যাওয়া সম্ভব না, এমনি তো আমরা গেছি, এতদিন ধরে যাচ্ছি। আজকে আমি এই জাস্ট যাতায়াতের পথে কিছু মানুষের সঙ্গে, দোকানদার, ফুটপাতে যারা বসে আছেন দোকান করতে পারছেন না, তাদের সঙ্গে দেখা করছে, খারাপ লাগছে তো। হ্যাঁ, দেখি, আমরা চেষ্টা করছি, আমাদের দলটা লড়ে, সব দাবি যে আমরা আদায় করতে পারবো তার তো কোনো মানে নেই। কারণ বুঝতেই পারছেন, যারা ক্ষমতায় বসে আছে তারা মানুষের জন্য ভাবছে না, সেই জন্য আজকে যুদ্ধ।